আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো আমিও আপনাদের ভালোবাসায় ও দোয়ায় অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদের সামনে একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে আসলাম। রেসিপিটা হলো কাঁচা পেঁপে দিয়ে নাড়ু। আর এই রেসিপিটা বানাতে মাত্র দুইটা উপকরণ লাগে, একটা হচ্ছে কাঁচা পেঁপে আর একটা হচ্ছে চিনি। এই দুইটা উপকরণ দিয়ে খুব সহজে একটা সুন্দর রেসিপি বানানো যায়, তেল মশলা ছাড়াই। তো শুরু করা যাক। আমি প্রথমে পেঁপেটা কেটে নেব, কেটে ভালো করে ছিলে নেব পেঁপেটা। আমার পেঁপেটা ভালো করে ছিলে নেওয়া হয়ে গেছে। এখন আমি পেঁপেটা ধুয়ে নেব ভালো করে। পেঁপেটা আমার ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নিব। পেঁপেটা ভালো করে গ্রেট করে নিব, ভালো করে সাবধানে গ্রেট করতে হবে। এটাতে কিন্তু তো অসাবধানতা হলে হাত কেটে যেতে পারে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যে গ্রেটার দিয়ে খুব ভালো করে গ্রেট করে নিচ্ছি পেঁপেটা। আপনারা এভাবে খুব সুন্দর করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিবেন। এই যে দেখুন, পেঁপেটা আমার খুব সুন্দর করে গ্রেটার করা হয়ে গেছে। আপনারা কিন্তু চিকন পাট দিয়ে গ্রেট করে নিবেন। আর চিকন পাট দিয়ে গ্রেট করে নিলে কিন্তু এটা খুব সুন্দর চিকন চিকন হয়, আর নাড়ু বানাতে খুব সুন্দর হয়। আমি পেঁপেটা মেপে নেব একটা বাটিতে করে। এক বাটি যদি পেঁপে হয় তাহলে আমি আধা বাটি চিনি নিয়ে নেব, কারণ চিনির পরিমাণটা কম লাগবে। এটা আমি পরবর্তীতে আবার রান্না করব, তাহলে পেঁপেটা কমে যাবে। আর চিনি যদি বেশি দিই তাহলে অতিরিক্ত মিষ্টি হবে, তাহলে অতিরিক্ত মিষ্টি হলে কিন্তু সেটা খেতে ভালো লাগবে না। সব জিনিসের একটা পরিমাপ আছে। চুলার উপর কড়াই বসিয়ে দিচ্ছে, আর ভিতরে পরিমাপ মতো পানি দিয়ে দিব। এই যে সাদা 3টা এলাচ আর 2টা গরম মশলার ছাল এর ভিতরে আমি দিয়ে দিলাম। এটা একটা সুন্দর গন্ধ আসবে। এটা কোনো কালার বা এটা স্বাদের জন্য না, একটা সুন্দর গন্ধের জন্য এটা আমি দিয়ে দিলাম। আমার পানিটা গরম হয়ে গেছে। এখন এই যে দেখুন, গ্রেট করা পেঁপেটা আমি এর ভিতর দিয়ে দিব। এটা কিন্তু পুরোটা সিদ্ধ করবে না, হাফ সিদ্ধ করা লাগবে, কারণ এটা পরবর্তীতে আবার রান্না করা লাগবে। সেজন্য হাফ সিদ্ধ করে নিব। আমি ঢেলে নিব, আমার হয়ে গেছে। তো আমি এই যে চিনিটা দিয়ে দেব, দিয়ে একটা সুন্দর ক্যারামেল বানিয়ে নেব। আপনারা যে চিনির ভিতর কোনো পানি দিতে পারবেন না, পানি দেওয়া লাগবে না, কারণ এই চিনিটা এমনি এমনি আগুনের তাপে গলে যাবে। আর যখন এই চিনিটা লাল হয়ে যাবে কিন্তু তার ভিতরে পেঁপেটা আমি ঢেলে দিব। তো দেখুন, এই যে আমার চিনিটা গলতে শুরু করেছে। যখন এভাবে গলে একটা লাল কালার আসবে তখন তার ভিতরে আমি পেঁপেটা ঢেলে দিব। আমার চিনির ক্যারামেলটা খুব সুন্দর লাল হয়ে গেছে। এখন এর ভিতরে আমি পেঁপেটা দিয়ে নিব। আপনারা এভাবে ক্যারামেলটা এভাবে লাল করে দিয়ে নিবেন, দিয়ে আমি নেড়ে নিব খুব সুন্দর করে। আর এটা থেকে কিন্তু একটা রস বা ঝোল বের হবে। তো এই যে দেখুন, আমি হচ্ছে পেঁপের ভিতরে যে ঝোলটা আছে সেটা আমি একটু নেড়ে দিলাম। দেওয়ার পর এটা চুলে পুরি রেখে দিচ্ছি। আর এদিকে আমি বাদাম হচ্ছে এর ভিতরে বাদাম দেব, সেজন্য বাদামটা গুঁড়ি করে নেব। বাদাম দিলে কিন্তু একটু বেশি আরো স্বাদ লাগে, সেজন্য আমি বাদামটা গুঁড়ি করে নিচ্ছি। বাদামটা এভাবে গুঁড়ি করে নেব। যদি ইচ্ছা করেন এই নাড়ুর ভিতর, পেঁপে নাড়ুর ভিতর বাদাম দেবো তাহলে দিতে পারেন। যদি আপনারা ইচ্ছা করেন দেবো না, তাহলে নাও দিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা মতন। আর এটা হচ্ছে একটা বাদামটা এর ভিতর দিলে কি হয়েছে যে এটা একটু স্বাদ হবে, সেজন্য আমি এই বাদামের গুঁড়োটা এর ভিতর দিয়ে দিব। আপনারা যদি ইচ্ছা করেন নাও দিতে পারেন। তো এই যে আমার ঝোলটা কিছুটা মরে এসেছে। চিনির ঝোলটা মরে গেছে। আমি এখন নেড়ে নিচ্ছি, কিন্তু এটা নাড়ু বানানোর এখনো উপযুক্ত হয়ে ওঠেনি, আরো কিছুক্ষণ সময় লাগবে। আমি বাদামের গুঁড়ো দিয়ে দিব, দেখি এভাবে দিয়ে দিব। তো বন্ধুরা, আপনারা এভাবে বাদাম দিয়ে এটা সুন্দর করে নেড়ে নেবেন। আর দেখবেন আস্তে আস্তে আঠালো ভাবটা হয়ে আসছে। তখন এটা আঠালো একটা ভাব হয়ে আসবে, একটার পর আরেকটা আঠা আঠা হয়ে লেগে যাবে, তখন বুঝবেন যে এটা নাড়ু বানানোর উপযুক্ত হয়ে গেছে। তখন আপনারা কিন্তু নামিয়ে নেবেন। তো এই যে দেখেন, আমার রেসিপিটা হয়ে গেছে। একটার কিন্তু আরেকটা লেগে আছে আঠালো ভাবে, নাড়ু বানানোর উপযুক্ত হয়ে গেছে। এটা এখন আমি নামিয়ে নেব। আর দেখেন কি সুন্দর একটা কালার এসেছে, দেখতে খুব সুন্দর লাগছে। তো এটা এখন আমি নামিয়ে নেব, নিয়ে খুব সুন্দর করে নাড়ু বানাবো।
আমি এখন এগুলো আমি নাড়ু বানাবো খুব সুন্দর করে। আর নাড়ু বানানোর আগে আমি হাত সুন্দর ভালো পানি দিয়ে হাতটা খুব সুন্দর করে ধুয়ে নিব। ধুয়ে নিয়ে আমি নাড়ু বানাবো। তো এই যে দেখুন আমার পেঁপের নাড়ু বানানো হয়ে গেছে। এখন এটা আমি খেয়ে দেখবো যে কেমন হচ্ছে। বিসমিল্লাহ। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। তো আমরা এমন এমন জিনিস আছে সেটা খাই না বা পছন্দ করি না, কিন্তু একটু বুদ্ধি দিয়ে খাটিয়ে যদি নতুন একটা রেসিপি বানানো যায়, কিন্তু সেই জিনিসটা কিন্তু অনেক মজার এবং অনেক সুন্দর একটা খাবার হয়ে যায়। তো আমার ভিডিও এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আর আমার ভিডিওতে বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আর নেক্সট টাইম আপনারা কেমন ভিডিও দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।